হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি রেসিপি। আমি একটু স্পেশালভাবে এটা করে থাকি। প্রথমে আমি করে নিব বেরেস্তা। আমি একটু ঘি দিয়ে বেরেস্তাটা করে নিচ্ছি, কারণ এতে খুব নাইস একটা ফ্লেভার আসে। তারপর আমি করলাম কি, মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চামচ করে, দিয়ে দিলাম পরিমাণ মতো শান বিরিয়ানি মশলা। তারপর এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিলাম, ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিলাম। তারপর এটাকে তেল দিয়ে সরিষার তেল চালিয়ে দিতে পারেন, আবার কুকিং অয়েলও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তারপর এটাকে আমি ভালো করে চুলায় কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি আরেক চুলাতে আলু কেটে আলুটাকে একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটু ভেজে নিলাম, ব্রাউন কালার করে। ভাজানো হয়ে গেলে তারপর মাংসের সাথে সেটাকে ভালো করে সিদ্ধ করে মাংসটাকে একদম ভালো করে সিদ্ধ করে নিলাম। মাংসটা গায়ে যতক্ষণ পর্যন্ত মশলা মাখা মাখা হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেন আমাদের মাংস কষানো হয়ে গেলে আমি পোলাওটাতে চুলায় পোলাওটা সুন্দর করে বসিয়ে নিলাম। পোলাওতে আমি একটু দুধ দিয়েছিলাম, একটু শান বিরিয়ানি মশলা দিয়েছি, একটু টেস্টিং সল্ট দিয়েছি, একটু লবণ দিয়েছি। মাংসে কিন্তু দিয়েছিলাম বাদাম এবং কিশমিশ বাটা। পরিমাণ মতো পানি মেপে পোলাওটা করেছি যাতে পোলাওটা ঝরঝরে হয়। তারপর বেরেস্তা দিয়ে পোলাওটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এবং আড়ঙের ঘিটা দিয়ে আমরা ওইটাকে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন সে হাতে কত সুন্দর করে সালাদ তৈরি করছে। তারপর একদিক দিয়ে সালাদ তৈরি করা হয়ে গেলে আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এই তো এখন আমরা খুব মজা করে খাচ্ছি সালাদ, টমেটো সালাদ দিয়ে।